এক ব্যবসায়ীর মৃত্যু ঘিরে রহস্য দানা বাঁধছে মাথাভাঙ্গা 1 নম্বর ব্লকের হাজরাহাট 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের পখিয়া এলাকায়। পরিবার সূত্রে জানা গেছে, গতকাল আনুমানিক 11টা নাগাদ বাড়িতে এসে ঘরে না ঢুকে ফের বেরিয়ে যান তিনি। তবে কোথায় যাচ্ছে সেটা জানা যায়নি পরিবারকে। আনুমানিক রাত 2:30 নাগাদ বাড়িতে ফোন করে জানায় বাড়ি ফিরছে। এরপর আর কোনো কথা হয়নি। ভোর নাগাদ স্থানীয়দের কাছে শুনতে পান রাস্তার ধারে পড়ে রয়েছে। উদ্ধার করে মাথাভাঙ্গা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। খবর পেয়ে পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাথাভাঙ্গা মর্গে পাঠায়। তবে প্রশ্ন উঠেছে, এত রাতে কোথায় গিয়েছিলেন, কার সাথে দেখা করতে গেছিলেন তিনি। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। মানে আর কি ও রাত্রি 10:30টার দিকে আর কি বাড়িতে গেল। বাড়িতে যাওয়ার পর মানে আর কি বাড়িতে ঢোকে নেই আর কি, মানে বাড়ির সামনের থেকে আর কি বাইক ঘুরে বৌদিকে বললো যে আমি একটু আসি, ঠিক আছে তাড়াতাড়ি আসবো। ওই গেল, যাওয়ার পরে মোটামুটি রাত্রি 3টার দিকে আর কি ফোন করছে আর কি, যে কোথায়, যে আমি যাইতেছি, ঠিক আছে। তারপরে মানে যাইতেছি, পরে আর কোনো খোঁজ করলো না বাড়ির থেকে, আসবে। আর তারপরে মোটামুটি 4টা যখন বেজে গেল, মানে মর্নিং টাইমে লোক ঘোরাঘুরি করে না, ঘুরতে গিয়ে ওই দেখে এরকম মানে রাস্তার সাইডে জঙ্গল আছে, ওখানে পড়ে আছে। আর ওর বাইক ছিল সাথে, বাইক মোটামুটি 200 মিটার ফাঁকে ছিল। তারপরে ওখান থেকে জানালো যে আমাদের বাড়িতে এরকম ব্যাপার। করে গেলাম, যে দেখি এরকম। যে মারা গেছে তার কি নাম? ওর নাম হচ্ছে মনিরাম দাস। বয়স কত হবে? বয়স মোটামুটি 37। কি করতো ও? ওদের নিজস্ব ব্যাংক আছে, তার সঙ্গে মানে ও গ্লামাল দোকান চালায়। সেটা বাড়ির সামনে, মানে বাড়ির সাথেই আছে, পকিয়াগা বাজারের পাশে। পকিয়াগা বাজারের পাশে। আচ্ছা, করেছিল যে মারা গেছে? মানে উনি করেছিল। কার সঙ্গে কথা হয়েছিল? বৌদির সঙ্গে। কি বলেছিল তখন? বলেছিল যে বাড়িতে কি লাইন আছে? বৌদি বললো হ্যাঁ লাইন আছে, ওটাই আছে। না, উনি কি কোনো ওগুলোতে কোনো কিছু তো ওকে যায় না। তাহলে কি মনে হচ্ছে আপনাদের? না, এই ছিল ও মানে আর কি তো ছিল কাজ, আমাদের বাড়িতে বলে নাই, না জানা আছে, কিছু জানাই নাই, মানে ওগুলো বিষয় নিয়ে কিছু জানাই নাই। মানে জ্বলেছে কিনা কিছু বলেনি, কিছু জানায়নি। কি মনে হচ্ছে আপনাদের এখন? এখন মনে হচ্ছে ওটা মানে মানে দেখে তো মনে হচ্ছে আর কি এটা করানো হয়েছে আর কি। পোস্টমর্টম রিপোর্ট না দেখলে, দেখার পরে আর কি আমরা ইস্যু নেবো। মানে তো মৃত্যু নিয়ে ওটা সন্দেহ তো ব্যাপার থাকবেই। গাড়ি 200 মিটার ফাঁকে, ও জঙ্গলের রাস্তা সাইডে পড়ে থাকার আর একটা। ওর বডিতে কোনো চোট ফোট ছিল না, কোনো স্পট নেই, শুধু মুখটা আর কি কালো। কি নাম তোমার? আমার নাম প্রসেনজিৎ দাস, আমার জ্যাঠাতো দাদা। এটা কি মনে হচ্ছে ওই রকম তো আমাদের কারোর সঙ্গে শত্রু নেই, কোনো কিছুই নেই, না কোনো পলিটিক্স ব্যাপার, কোনো কিছুই নেই। কিন্তু বিষয়টা হচ্ছে আমরা বুঝতে পারতেছি না এটা কি করে হলো। হ্যাঁ, রাত্রি মনে করে হচ্ছে 11টার দিকে বাড়িও আসছিলো, বাড়ি আসার পরে হচ্ছে আবার বেরিয়ে গেল। তারপরে আবার হচ্ছে 2:30 3টার দিকে কথাও হয়েছে। হ্যাঁ, কিন্তু এই 4:30 ভোর 4:30 4টা নাগাদ খবর আসে যে ওর নাম মনিরাম দাস এই রাস্তাতে পড়ে আছে। কোথায়? ওকে, এটা পকিয়াগা বাজারের সামনে। বাড়ি থেকে কতটা দূরে? 1/2 কিলোমিটার। 1/2 কিলোমিটার। মানে রাত্রি 11টার সময় যখন বাড়ি থেকে বেরিয়ে এলো, তখন কোথায় যাচ্ছিল বলে বলেছিল? কিছু বলেছিল? বললো যে আমি আসতেছি। হ্যাঁ, এখন কোথায় যাচ্ছে ওটা বলে নেই, বললো আমি আসতেছি, এই কথাই এতটুকুই জানা গেছে। মানে সে কি বাইক নিয়ে গেছে? বাইক তোমার হচ্ছে বাইক এক জায়গায়, লাস্ট এক জায়গায়, মানে বাইকটা না হলে তোমার হচ্ছে কত 200 মিটার ডিস্টেন্সে বাইক আছে। আর লাস্টে এমন জায়গায় পাওয়া গেছে, এই জন্য আমাদের সন্দেহ হচ্ছে যেটাতে কিছু আছে কি না, মানে জঙ্গলে পাওয়া গেছে। পেশায় কি করে? না, দাগ দেখতে পাইনি। উনি কি করে অ্যাকচুয়ালি? ব্যবসা করে। তো আপনারা কি থানায় কোনো অভিযোগ করুন? না, এখনো অবধি করিনি, আগে দেখি পোস্টমর্টম রিপোর্ট কী আসে। অভিযোগ করবেন যদি রিপোর্টে কোনো এরকম আসে, তারপরে না তদন্ত করতেই হবে। মানে মানে কোনো কিছু হলো নাকি, মানে অন্য কিছু হলো নাকি।